যে কোনো কিছু আমাকে করতে পারেন, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে কথা বললে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন, আমি আশরাফুদ্দিন মিজান, আমাকে জেলে নিবেন না ফাঁসি দিবেন তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার আল্লাহর কথা বলবোই, আমার রাসূলের কথা বলবোই, আমার কোরআনের কথা আমি বলবো। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিল এটা বলার জন্য। আপনাদের মনে আছে হেফাজতে ইসলাম ঢাকা শহরে শাপলা চত্বরে গিয়েছিল, মনে আছে না আপনাদের? বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম সেখানে গিয়েছিল, ওনাদের কোরআন এবং হাদিসের উপরে, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ওনাদের যে দাবি, সেই দাবি নিয়ে সরকারের কাছে গিয়েছিলেন। তারপরে নৃশংসদের ঘটনা, সেটা তো আপনারা জানেন, আপনারা দেখেছেন। তখন আমি সংসদে আপনাদের ছেলে হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আমি মহান সংসদে এমপি হিসাবে ছিলাম। আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের যে দায়িত্ব আমাকে মুসলমান হিসাবে দিয়েছিল, আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলাম। বাংলাদেশের সংসদে একটি বারের জন্য এত বড় ঘটনা নিয়ে কেউ কথা বলেনি। আপনাদের ছেলে আল্লাহর সাহায্যে আমি সেদিন কথা বলেছিলাম। আমি বলেছিলাম, মাননীয় স্পিকার, আমার এই আলেমরা, আমরা যখন ফরকানিয়া মাদ্রাসায় গিয়েছিলাম, ওনারাই প্রথম আমাদেরকে আউযুবিল্লাহ শিখিয়েছেন, বিসমিল্লাহ শিখিয়েছেন। ওনারাই কিন্তু বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে জীবনের প্রথম যে কোরআন, সেই কোরআনের শিক্ষা দেন। ওনাদেরকে আপনারা যেভাবে, সরকার যেভাবে গুলি করে নিঃশব্দ রাত্রে মাসুম ছেলেদেরকে পর্যন্ত হত্যা করেছেন, সেটা দুঃখজনক। আপনারা আমাকে ওই সংসদ থেকে বের হওয়ার পরে গ্রেফতার করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী চোখে চোখ রেখে বলেছিলাম, স্পিকার মহোদয়কে বলেছিলাম, যে কোনো কিছু আমাকে করতে পারেন, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে কথা বললে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন, আমি আশরাফুদ্দিন মিজান, আমাকে জেলে নিবেন না ফাঁসি দিবেন তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার আল্লাহর কথা বলবোই, আমার রাসূলের কথা বলবোই, আমার কোরআনের কথা আমি বলবো। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিল এটা বলার জন্য।